গাধা। তারপরে যাবার সময় একটা নদী ছিল, নদীটার মধ্যে অনেক গেঁড়ি জল ছিল। গাধাটা যখন এই জলের মধ্যে পা দিল তখন একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। পরে গাধাটা বলল যে আজকে মনে হয় আমার হাড্ডি গুড্ডি আরে ভাঙবে। কিন্তু যখন উঠে আসলো তখন গাধা বলল যে আরে আমার ওজন তো আগের থেকে অনেক হালকা হয়ে গেছে। তারপরে গাধা ভাবলো যে এই জলের মধ্যে মনে হয় ম্যাজিক আছে, কিন্তু ওইটা বুঝতে পারলো না যে জলের মধ্যে কোনো ম্যাজিক নেই। তারপরে আরেকদিন আবার লবণের বস্তা দিল গাধার পিঠে। আবার গাধা নিজে চালাকি করে আবার পড়ে গেল। আবার আরেকদিন লবণের বস্তা দিল, আবার গাধা নিজের চালাকি করে পড়ে গেল। তারপরে লবণ ব্যবসায়ী মনে মনে বলতে লাগলো যে ওকে মনে হয় আমি কম দেখভাল করি, তার জন্য ও কাজ করা বন্ধ করে দিয়েছে। তারপরে ওকে খাওয়ালো, ঘুমাতে দিল, তারপর হাড়ি হাড়ি ঘাস খাওয়ালো মাঠে। তারপর অনেক কিছু ওকে অনেক কিছু খাওয়ালো, তারপর ঘুমাতে দিল। তারপর আরেকদিন আবার লবণের বস্তা দিল পিঠের মধ্যে। তারপরে গাধা আবার পড়ে গেল নিজের চালাকি দিয়ে। তারপরে আরেকদিন মালিক লবণ ব্যবসায়ী লক্ষ্য করলো যে উনি আসার আগে গাধাটা নেমে দিত আর বসে যেত, এটা খেয়াল করলো। তারপরে লবণ ব্যবসায়ী আরেকদিন লবণের বিনিময়ে গাধার পিঠের মধ্যে রুইয়ের বস্তা তুলে দিল। তারপরে গাধাটা বলল যে মনে মনে আজকে তো বেশ হালকাই মনে হচ্ছে, মনে হয় আজকে যদি আপনি পড়ে যান জলের মধ্যে আবার, তাহলে আর কখনো আমাকে দেবে না লবণ। তারপরে রুইকে লবণ ভেবে তারপর গাধাটা গেল আর জলের মধ্যে দুষুম করে নিজের থেকেই বসে গেল। তারপর গাধাটা বলতে লাগলো এখন তো আবার লবণ জলে গলবে, কিন্তু